চীন কি সত্যিই তাদের মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে দিয়েছে? না কোনো মিসাইল হামলা, না কোনো যুদ্ধ ঘোষণা, শুধু একটি ডিজিটাল পরিবর্তন, আর সেটাই তৈরি করেছে বিশ্বজুড়ে তুমুল বিতর্ক। চীনের জনপ্রিয় ম্যাপ অ্যাপগুলোতে কিছু ব্যবহারকারী লক্ষ্য করেন মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইসরায়েলের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো একটি সাধারণ টেকনিক্যাল সমস্যা, কিন্তু বিষয়টি দ্রুতই একটি বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হয়। কারণ চীন এমন একটি দেশ যেখানে প্রতিটি ডিজিটাল প্ল্যাটফর্ম রাষ্ট্রীয় নীতির সঙ্গে গভীরভাবে জড়িত। তাই প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই ভুল, নাকি একটি ইচ্ছাকৃত বার্তা? চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সরাসরি কিছু না বললেও তারা আবারও দুই রাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করেছে, যা ইঙ্গিত দেয় এই ঘটনাটি হয়তো সম্পূর্ণ কাকতালীয় নয়। বিশ্লেষকদের মতে আজকের বিশ্বে মানচিত্র শুধু তথ্য নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। চীন ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়াচ্ছে। অর্থনীতি, কূটনীতি, সব জায়গাতেই তারা সক্রিয়। এই প্রেক্ষাপটে ডিজিটাল ম্যাপে এমন পরিবর্তন একটি বড় কৌশলের অংশ হতে পারে। তবে বাস্তবতা হলো, এই ধরনের পরিবর্তন সবসময় স্থায়ী নয়। এগুলো কখনো আপডেট, কখনো অঞ্চলভেদে ভিন্ন নীতির ফল। তাই এখনও নিশ্চিতভাবে বলা কঠিন চীন সত্যিই কোনো বড় সিদ্ধান্ত নিয়েছে, নাকি এটি সাময়িক একটি পরিবর্তন। কিন্তু একটি বিষয় পরিষ্কার, ডিজিটাল দুনিয়ায় ছোট একটি পরিবর্তনও বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন, চীন কি নতুন কোনো কূটনৈতিক বার্তা দিচ্ছে, নাকি আমরা একটি সাধারণ আপডেটকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছি? কারণ আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু মাটিতে নয়, ডিজিটাল দুনিয়াতেও হয়। আর সেই যুদ্ধে একটি মানচিত্র হতে পারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনার কি মনে হয়, এটা কি কৌশল নাকি কাকতালীয় ঘটনা? কমেন্টে জানান।